হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এখন আমি ভিডিওটা শুরু করছি আর দোকানের বাইরের দিক থেকে। আর এখন আমি রান্না চাপিয়েছি। বাজার গেছিলাম, বাজার থেকে সবজি কিছু নিইনি, আলু আর মাছ নিয়ে চলে এসেছি 2 রকমের, আর পাতি লেবু নিয়ে এসেছি, ব্যাস এইটুকুই। তো চলো এখন আমি রান্না বান্না চাপিয়েছি। আজকে রান্না কিছু সেরকম করবো না, ডাল করবো, আলু সিদ্ধ করবো আর মাছের ঝাল করবো, ব্যাস। তো চলো আমি রান্না চাপিয়েছি, কী করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। একদিকে বসিয়ে দিয়েছি, দেখো ভাত অলরেডি ফুটে গেছে, আর এক সাইডে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে আলু সিদ্ধ। তরকারি কিছু করবো না, আলু সিদ্ধ মাখবো। আজকে টিফিনে কি আছে দেখো, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আলু সিদ্ধ, চানাচুর, পান্তা ভাত আর কাঁচা তেল একটু নিয়েছি, নুন, ব্যাস একদম জমে যাবে। বাজার থেকে মাছ এনেছিলাম, কাতলা মাছগুলো ভাজা করে তুলে রেখেছি, আর এদিকে চিংড়ি মাছ তারপর ভাজা করতে দিয়েছি ওই একই তেলের মধ্যে। তো আগে চিংড়ি মাছটা করে নেবো, নাহলে চিংড়ি মাছের গন্ধটা আবার কাতলা মাছে ঢুকে গেলে ভালো লাগবে না খেতে। আর এই তেলটা একদম লাস্টে ভাজা করে নেবো, আর তেলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি তো অর্ধেক তেল দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো এখানে সর্ষে পোস্ত বাটা আছে, এদিকে ডালটা ছকে নিলাম বাটির মধ্যেই। বাটির মধ্যে ছকিনি, অন্য জায়গার মধ্যে ছকে নিয়ে আমি বাটিতে দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার মাছের ঝাল, আর এই হচ্ছে চিংড়ি মাছের ঝাল। খুব সুন্দর খেতে হয়েছিল। সোনাই তো চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছে, আর এই হচ্ছে ভাত। তো এখন ওরা দুজনে মিলে যে কি করছে আমি জানি না। তো দেখতে এলাম দুজনে মিলে কোয়াশ কিনে এনেছে ম্যাঙ্গো ফ্লেভারের, তো কোয়াশের শরবত বানাচ্ছে। তো এটা খেতে কিন্তু খুব সুন্দর, তবে হ্যাঁ একটু দামি খাবার যাকে বলে। তো ওইটা কোয়াশের বোতলটা বললো 175 টাকা নিয়েছে, আর ওটা দিয়ে এখন শরবত বানাচ্ছে। না, একদিনে শেষ হয়ে যাবে না ওটা। দুজনে মিলে সেই থেকে দেখছি আমি এই করছে। তো হ্যাঁ খেতে টেস্টি ছিল। তো এটা দিয়ে শরবত বানিয়ে দিলে খুব সুন্দর খেতে লাগে। এই দেখো যেমন কালারটাও ভালো লাগছে দেখতে, আর খেতেও সেরকম দুর্দান্ত হয়েছিল। তো শরবত টরবত খাওয়া হয়ে যাওয়ার পর রান্না তো হয়েই গেছিলো, এখানটা গুছিয়ে টুছিয়ে ওর স্নান করে এলে খেতে দেবো। তো একসাথে খেতে বসে গেছি। ও গামছাটা গায়ে দিয়েছে, ভিজে গামছা, জানো তো গরমের চোটে ভিজে গামছা গায়ে দিয়েছে। তো সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। আর ওকে আমি এখন ডাল দিয়ে দিচ্ছি, ডাল, পাতিলেবু, আলু ভাতে, মাছের ঝাল, এই হয়েছে আজকে আমাদের রেসিপি। এক্সট্রা কিছু করিনি। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে ছটপট যেতে হবে এসিতে, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম করছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চললাম এসিতে একটু মায়েদের ঘরে। প্রচণ্ড প্রচণ্ড গরম। ওরা অনেকক্ষণ আগে চলে এসছে দুজনে, সোনাই আর ও। আমি খালি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম একজনের সাথে। একটা বৌদি ছিল, বৌদির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। ওরা হয়তো ভাববে কেন আসছি না এখনও, কেন আসছি না। চলো চলে এসছি। কি রোদ আর কি গরম গো। ও মা, এসে দেখি একজন ঘুমিয়ে পড়েছে আর একজন ওখানে ল্যাপটপ ঘাঁটছে। ল্যাপটপে কয়েকটা ভিডিও ডাউনলোড করে এনেছে, এনে এখন শুয়ে শুয়ে দেখছে। আর ঠান্ডার মেজাজে বসেই আছে সুন্দর করে। আর এদিকে দেখো ঘুম থেকে উঠে এসে একটু চা খেয়ে নিচ্ছি। চা সাথে বিস্কুট আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম অলরেডি, তারপরে শেয়ার করলাম। ওই দেখো ও খাচ্ছে, আমিও খাচ্ছি। আর এদিকে তারপরে চাটা খেয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে সন্ধে দিয়ে দিলাম। সন্ধে দিয়ে তো চলে যাব। ভিডিও আজকে বেশি কিছু করিনি, একদম ছোট্টখাট্ট একটা ভিডিও। আর এদিকে রাত্রেবেলা খাওয়া দাওয়া শেয়ার করলাম, আলু ছেঁচকি করলাম, আলু ছেঁচকি দিয়ে মুড়ি মিষ্টি। এই হচ্ছে আমাদের রাতের আজকে খাওয়া। আর কিছু না, এই যে সোনাইকে আমি মেখে দিচ্ছি, আর আমি তারপরে নিজেরটা খাবো। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। একদম ভিডিও কিচ্ছু বড় হয়নি, এটুকুই। সবাইকে টাটা।